বরবাদ 200টা হল পাবে না। 200টা হল পাবে কি করে? বাংলাদেশে হলই তো নেই 200টা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি রুট সিনে ক্লাব, এই একটা হল ওনার আর কি, তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বরবাদকে, যে বরবাদ অ্যাটলিস্ট 100টা হল পেয়ে দেখাক। এমন অবস্থা, এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। এবার দেখো, পরিস্থিতিও তো বাংলাদেশের খুব যে ভালো তা তো নয়। মানে আমি রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি না, আমি বলছি হলের যে পরিস্থিতি। সারা বছর ব্যবসা হয় কোথায়? সেখানে ইংরাজি ছবি, হিন্দি ছবি চালাতে দিচ্ছে না, তো আরোই ব্যবসাটা ওখানে মেরে গেল। এবার ওই দুটো বছরে দুটো সময়, ঠিক আছে, আমি ধরলাম যে 3 মাস 3 মাস 6 মাস ব্যবসা হয়, 6 মাস ব্যবসা হয়, 6 মাস বসে থাকে। এরকম পরিযায়ী ব্যবসাকে থোড়াই কোনো দিন টিকতে পারে? তোমরাই বলো তো। এটা কিন্তু কেউ সমর্থন করবে না। আমার মনে হয় বাংলাদেশ ইন্ডাস্ট্রিও এটাকে মানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারাও কিন্তু এটাকে সমর্থন করবে না। হল মালিকদের দিক দিয়ে একবার ভেবে চিনতে দেখো যে তারা কতটা কষ্ট দুর্দশায় বসে রয়েছে। তো রুট সিনে ক্লাব একটা পোস্ট করেছে আর কি, একদম রুট সিনে ক্লাব জিনিসটা, মানে হলটা সেই ইয়ে থেকে আর কি পুরো বসেছিল, এবং তারা কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ান্স আপন এ টাইম তারা কিন্তু প্রচণ্ডভাবে শাকিব খানকে সাপোর্ট করে এসছে। আমি কিন্তু মানে আজ বলছি না, মানে অনেক দিন ধরে তারা কিন্তু সাপোর্ট করে এসছে। এই যে বাংলা সিনেমার গল্প 113, ধরে নিলাম তাণ্ডব, মানে তাণ্ডবের গল্প নিয়ে তারা এটা লেখালেখি করেছে আর কি। এই তাণ্ডবের ইয়ে নিয়ে রুট সিনে ক্লাব লেখালেখি করেছে। আর তার আগে তারা এই হারাধনের কয়টি ছেলে বলে এই লেখালেখি করেছে। আচ্ছা, প্রথমত ক্রেডিট যাচ্ছে পৌশালিদি ফার্স্টে ভিডিওটা বানিয়েছে, কালকে রাত্রেবেলা ভিডিও বানিয়েছে। কিন্তু এটা একটা খুব মানে কী বলবো বলো তো, খুব ডেঞ্জারাস একটা বিষয়। দেখো, শাকিব খান বাংলাদেশে সবথেকে বেশি হল পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে একটা নিউজ মিডিয়া, এটা বাংলাদেশের হোক বা আমাদের দেশের হোক, এটা আমাদের এখানকার স্বভাব যে আমরা না যে কোনো জিনিসকে হয়তো দুম করে বাড়িয়ে দিতে পছন্দ করি। ইয়েলো জার্নালিজম, রেড জার্নালিজম, এগুলোকে এছাড়া কী হবে? এই যে চ্যানেল আই থেকে এই খবরটা বেরিয়েছে, 200 প্রেক্ষাগৃহে চার সিনেমায় মাতবে ঈদ উল ফিতর, হল মালিকদের সিদ্ধান্তেই মুক্তি পাবে নতুন সিনেমা। এই জিনিসটা দেওয়া হয়েছে, এটা একটা। আর জাজ মাল্টিমিডিয়া পোস্ট করে, এই ঈদে 120টা প্রেক্ষাগৃহ খোলা থাকবে। গত ঈদে 135টা প্রেক্ষাগৃহ খোলা ছিল। সবাই সঠিক তথ্য পরিবেশন করি। জাজ মাল্টিমিডিয়া পর্যন্ত এটা পোস্ট করেছে। এবার তারা লিখেছে দেখো, এই ভুল তথ্যগুলো সত্যি আমার মনে হয় দেওয়াটা কখনও উচিত না অ্যাকচুয়ালিতে। কারণ বেকার মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, তাই না? কিন্তু বরবাদ যদি আমি ধরলাম যে 90টা সিনেমা হলে মুক্তি পেল, কথার কথা বলছি, তাতেও তো বরবাদ 90টা সিনেমা হল থেকেও তো ব্লকবাস্টার হবে। 90টা সিনেমা হল থেকেও তো বরবাদ সব থেকে বেশি কালেকশনটা করবে, তাই না? এবার দেখো, আমার মনে হয় এই 200টা সিনেমা হলে কী ওয়ে বলেছে সেটা আর কি আমি পরে আসছি সেই বিষয়ে। পড়ি আগে লেখাটা। বাংলা সিনেমার গল্প হারাধনের কয়টি ছেলে, রুট সিনে ক্লাব। বলতে পারবেন বাংলাদেশে মাল্টিপ্লেক্স কয়টি? কমেন্টে নাম লিখুন। এবার দেখো, একটা জিনিস বলি, রুট সিনে ক্লাব খুব বাজেভাবে মানে আহত হয়েছে আর কি তাদের হলটা। তারা কিন্তু শাকিব খানকে নিয়ে প্রচণ্ডভাবে করে, মানে ছবি টবি তোলে এবং ভালো ব্যবসা করে আর কি। তাদের মানে বেশ হলের ইয়েটা মানে পরিবেশটাও ভালো, বেশ এরকমটাই শোনা যায় বিভিন্ন সময়, রাজকুমার সময় বা তুফানের সময় বোধহয় তারা নানান জায়গা থেকে নানান কিছু লেখালেখি করেছিল। আচ্ছা, আমি বলি, উত্তর দিয়ে দিচ্ছি, 9টি হচ্ছে মাত্র মাল্টিপ্লেক্স, ভাবা যায়। আর সিঙ্গেল স্ক্রিন যদি সকল সিনেমা হল একসাথে খোলা হয় এবং একটি মাত্র চলচ্চিত্র প্রদর্শনে বাধ্য করা হয়, তবে মোট সংখ্যা দাঁড়াবে টেনে টুনে 160টি। তাই হারাধনের 200টি ছেলে একটি কাল্পনিক স্লিপ অফ টাং মাত্র। হ্যাঁ, একটা কাল্পনিক কথা এটা, ঠিকই তো। 160টা হয়ে গেল এখান থেকে। এবার মানে এই 160টাও কিন্তু বাস্তবে নয়। ক্ষতিপূরণ আর মব না হবার নিরাপত্তা দিলেও এখন রাজশাহী স্টার সিনেপ্লেক্স প্রদর্শনের শুরু করা সম্ভব নয় নাটোরের আনন্দ সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব এবং ক্ষতিগ্রস্ত আরও 7টি সিনেমা হলে প্রদর্শন শুরু করা। সব মিলে ধরে নিলাম 12টি, তাহলে রইল বাকি 148। সিনেমা হল থেকে মাদ্রাসায় রূপান্তর এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে আছে প্রায় 5টি, রইল বাকি 143। যেহেতু পিচ্চি একটি সিনেমা হল আছে এবং হল মালিকদের সাথে ভালোই যোগাযোগ আছে, সেহেতু মৌসুমি এবং ভাড়াটে হলগুলোর মধ্যে প্রায় 25টি এবছর আর প্রদর্শনে যাবে না বলেই নিশ্চিত হয়ে আছি। তো হারাধনের রইল বাকি 118। চিন্তা করো,
বিগত 16 বছর ধরে যারা ভাড়া করা মৌসুমি হল চালিয়েছে তাদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, আর্থিক, মানসিক কারণে নিরাপত্তার দূরত্বে থেকে প্রেক্ষাগৃহ বন্ধ রাখার মানুষের সংখ্যা বিবেচনায় নিলে এবারে রোজার ঈদে 105টি থেকে 110টি প্রেক্ষাগৃহ ছাড়া বাড়তি কোনো প্রেক্ষাগৃহ পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভেবে দেখুন, পরিপূর্ণ তৈরি থাকার পরেও স্টার সিনেপ্লেক্সের বিমানবন্দর শাখা শুরু করার সম্ভব হচ্ছে না। এমনকি 23শে ফেব্রুয়ারি প্রদর্শক সমিতির সভায় হল মালিক এবং প্রতিনিধিদের উপস্থিতির সংখ্যা 60 জনের বেশি নয়। আর এবার 5, 7, 10, 12 লাখ টাকার রেন্টাল বা ভাড়া নিয়ে হল হৃদরোগে হাসপাতালে ভর্তি ইতিহাসে আছে, মানে এটা হয়েছে নাকি। হবার রিস্ক নেবার প্রেক্ষাগৃহ মালিক খুব কম খুঁজে পাওয়া যাবে। মানে এবারের ঈদ কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্টাল ঈদ হতে চলেছে। কেন সেটা তোমরা বুঝতেই পারছো, যে এত টাকা দিয়ে ভাড়া নিয়ে আর কি সিনেমা চালানো হয় এবং এতগুলো ছবি সবাই মিলে এসে ঈদে মারামারি করে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু শাকিব খানের হেট্রেট আমি ছড়াতে আসিনি, এখানে আমি রুট সিনে ক্লাবের পক্ষপাতিত্ব করতে আসিনি। আমি একটা জিনিস বোঝাতে এসেছি যে বাংলাদেশের যে চলচ্চিত্র যে প্রদর্শনের যে অবস্থাটা সেটা খুব খারাপ, মানে খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে, এটা আমরা বুঝতে পারছি এইগুলো দেখে। তো বরবাদের মতন বড় ছবি এসে সবেই হয়তো সেটার একটু অক্সিজেন যোগাতে পারে, তাই সেটাকে অ্যাটাক না করে আমার মনে হয় যে কোনো সিনেমা হল কর্তৃপক্ষের উচিত সেটাকে সাপোর্ট করা। আমার এটা পার্সোনালি মনে হয় যে অ্যাটাক না করে, হ্যাঁ কিছু প্রতিবেদন যারা বেরোচ্ছে 200টা সিনেমা হলে এইগুলোকে অ্যাটাক করা উচিত, কিন্তু তার মানে এই নয় যে তারা যে তাদের দিকটা বলছে তাদেরকেও আমরা ঠুকে দেবো বা ধরে দেবো। দেখো এই রুট সিনে ক্লাব এরাও তো নিশ্চয়ই প্রচুর লস করেছে, বা এরাও তো নিশ্চয়ই প্রচুর ক্ষতির মুখ দিয়ে হয়েছে, তাই কারণেই তারা এই ধরনের জিনিসপত্র লেখালেখি করছে। বা এমনটাও তো হতে পারে যে বাংলাদেশের বিভিন্ন হল বরবাদ চালাতে পারবে এবং তারা যেহেতু চালাতে পারবে না তাই তাদের একটা রাগ বা দুঃখ হচ্ছে, এটাও তো হতে পারে। আমি জাস্ট হতে পারে এর কথা বলছি, আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি না তাদের ওপরে। আচ্ছা, এবার তারপরে লাইনটা পড়ি। লিখেছে, তাই সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ, মতবাদের আস্থা রাখলে 105 থেকে 10টি প্রেক্ষাগৃহ এবারে ঈদে খোলা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলাটাই বুদ্ধিমানের। সোনা রাজশাহী টানাটানি করে যদি শেষ পর্যন্ত 4-5টি চলচ্চিত্র এবারে ঈদে মুক্তি পায় তবে বরবাদ 100+ প্রেক্ষাগৃহ পাবার চিন্তা কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু বরাবরের মতো লাইসেন্সবিহীন অবৈধ ভাড়া করা গুদাম, অডিটোরিয়াম, ছাপড়িঘর এবং নব্য রাজনৈতিক প্রভাবে কেউ যদি তার টয়লেটেও চলচ্চিত্র প্রদর্শন শুরু করে দেয় আর যদি সেটাকেও হারাধনের ছেলে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আর কিছু বলার নেই। কারণ সিনেমা হল শিল্পের আগেও মগের রাজত্ব চলতো এবং এখানেও হয়তো তাই চলবে। যদি এবারেও তেমনটা হয় তবে ভেবে নেবেন আইনের শাসন বলে এদেশে কখনো কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপর দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। এটা রাজনৈতিক বিষয়, এটাতে আমি ঢুকতেই গেলাম না, কিন্তু এইটা তো খুব সত্যি কথা। এই যে বরাবরের মতো লাইসেন্সবিহীন অবৈধ ভাড়া করা গুদাম, অডিটোরিয়াম, ছাপড়িঘর এবং নব্য রাজনৈতিক প্রভাবে কেউ যদি তার টয়লেটেও চলচ্চিত্র প্রদর্শন শুরু করে দেয় আর যদি সেটাকেও হারাধনের ছেলে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে কারও কিছু বলার নেই। এই কথাটা কিন্তু খুব সত্যি কথা যে এটা কিন্তু হবে, কিছু করার নেই। কিন্তু ঈদের সময়ই ব্যবসা হয়, আর কোনো সময় ব্যবসা হয় না। তো এই ব্যবসায় যেরকম আগে ব্ল্যাকাররা ছিল, এরকম এই ব্যবসাটা শুরু হয়েছে যে ঈদের সময় তো শাকিব খানের সিনেমা এলে ব্যবসা হয়, তাই এই ব্যবসার দিকে তারা ঝুঁকে যাবেন, তারা কথা বলবেন বা তারা সেই জিনিসটা করবেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা হল মালিকের না উচিত একটু সাপোর্ট করা। কারণ পরিস্থিতিটা হল মালিকদের শুধু জন্য খারাপ তা নয়, একটা জিনিস বুঝতে হবে যে হল মালিকদের যে দুঃখ বা আক্ষেপ যে বাংলায়, মানে তাদের বাংলাদেশে সিনেমা বা চলচ্চিত্র সেটা সেভাবে চলে না, সেরকমভাবে কিন্তু একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তারা কিভাবে বেঁচে আছে সেটাও তো মানতে হবে। তারা তো শুধু ওটিটি করে বেঁচে থাকতে পারবে না, তাই না? তো তাদের ক্ষেত্রেও মানে এটা বলা উচিত যে একটা সিনেমা হল মানে একে অপরের পরিপূরক আমি মনে করি। তো সেক্ষেত্রে সাপোর্ট করাটা খুব জরুরি। তো আমি আর কাকে কী উপদেশ দেবো? আমি কেন উপদেশ দিতেই বা যাবো পাশের দেশ থেকে? আমি সমালোচনাও করতে যাচ্ছি না, উপদেশও দিতে যাচ্ছি না। আমি জাস্ট একটা মতামত দিচ্ছি যে বরবাদ কি সত্যিই তাহলে 200টা হল কি 100টাও হল পাবে না? এবার যদি সেটাই হয়, তা হলেও বরবাদ যদি তা নাও পায়, তাও তো বরবাদ ব্লকবাস্টার হবে, তাও তো বরবাদ একটা ভালো ব্যবসা করবে, তাই না?
এইটা আমার বক্তব্য, যে বাকি সব ছবিগুলোর থেকে তো বরবাদ এগিয়ে থাকবে। এবং বাকি যে সিনেমাগুলো আছে, আমি এই কথাটা বলতে চাই যে বাকি সিনেমাগুলো একটু বেসিক চলাটা খুব জরুরি, মানে একটুখানি হলে চলাটা খুব জরুরি, নাহলে না বাজবে হল, না বাজবে সিনেমা ইন্ডাস্ট্রি, না হবে বাংলাদেশের কোনো উন্নতি। মানে বাংলাদেশ চলচ্চিত্র জগতের আমি বলতে চাইছি, রাজনৈতিক বিষয়ে আমি ঢুকতেই চাই না। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখা উচিত। এবার এই গুদামঘর বিষয়টা তাদেরকেও হয়তো এমনটা হতেই পারে যে চ্যানেল আই হয়তো এই গুদামঘরকেও হল হিসেবে গণ্য করে তারা সেইগুলোকেও বলেছে যে হ্যাঁ 200টার কাছাকাছি। হতেই তো পারে যে 100টা গুদামঘর তো খুলবে না, হার্ডলি 50টা খুলতে পারে, আমার কোনো আইডিয়া নেই, আমি তাও বলছি হার্ডলি 50টা গুদামঘর খুলতে পারে, জানি না। এবার বাকিটা সময় বলবে, দেখা যাক কী হয় না হয়। তবে বরবাদ যে ব্লকবাস্টার হবে বা মানুষের যে বরবাদ নিয়ে একটা চাহিদা রয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে, দেখা যাক। এবার এই কারণেই আমি বারবার বলি যে শুধুমাত্র বাংলাদেশের ওপরেই বিজনেসটাকে আটকে রাখাটাও উচিত না, বিদেশেও সেই সিনেমা রিলিজ করা উচিত। মানে বিদেশ বলতে এক্ষেত্রে ইন্ডিয়াও ইনক্লুডেড, বিদেশ বলতে এখানে অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড, ঠিক আছে। তো সেই সমস্ত দেশে যদি একসাথে একই দিনে রিলিজটা পায়, তাহলে এই ব্যবসাটা কিন্তু দ্বিগুণ, তিনগুণ, 4 গুণ, 5 গুণ হতে পারে। কারণ বাংলাদেশে আছেই ওই 100টা হল, আছেই হয়তো 150টা হল। আমি তর্কের খাতিরে প্রচণ্ডভাবে করে ধরে নিলাম যে 150টা হলে বরবাদ চলবে, ঠিক আছে। 150টা হল থেকে যা কালেকশন আসবে, 1500টা হল থেকে তো সেই কালেকশন আসবে না, এটা তো কোনো দিন সম্ভব না। 4000টা হল থেকেও তো সেই কালেকশনটা আসবে না। তাহলে আমরা এইটা কেন প্ল্যান করছি না? আমার মনে হয় বাংলাদেশের এইটা সবার আগে উচিত যে তারা যেন সব জায়গায় রিলিজটা করার প্ল্যান করে। এটা কতটা যে ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবে। মানে তোমরা অনেকেই হয়তো ভাবো যে পাইরেসি হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এগুলো পুরোপুরি বাজে কথা। আমার মনে হয় গোটা বিশ্বে যদি একই দিনে রিলিজ করা যায়, তাহলে তার থেকে আনন্দের আর কিছু নেই, এবং তাতে বাংলা চলচ্চিত্র একটু উন্নতি হবে, আস্তে আস্তে হল বাড়বে, এই হবে। এবং শুধু যদি ঈদের সিনেমা চলে তাহলে কিন্তু খুব মুশকিল আছে এইভাবে। এবং শুধু যদি মেগাস্টার শাকিব খানের সিনেমাই চলে, বরবাদই চলে, সেক্ষেত্রে কিন্তু মানে একটা লোক ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এরপরে আর কেউ সিনেমা বানাবে না, শুধু শাকিব খানই সিনেমা বানাবে এবং শাকিব খানেরই সিনেমা পাবলিক দেখবে। এর বাইরে আর কোনো হিরো থাকবে না, কোনো ইন্ডাস্ট্রি থাকবে না। আর শাকিব খানেরই আনুষঙ্গিক হয়তো 100টা আর্টিস্ট হয়তো বেঁচে রইল, এর বাইরে আর কেউ আসতে পারবে না। এটা কিন্তু খুব কঠিন একটা পরিস্থিতি। তাই এই পরিস্থিতিটাকে ওভারকাম করা উচিত। সিনেপ্রোস বলে একটা চ্যানেল আছে বাংলাদেশে, সে কিন্তু বারবার এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে, এটা তাদের প্রবলেম। আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত, কারণ আলটিমেটলি বাংলা চলচ্চিত্র। তাই আমিও মনে করি যে বাংলাদেশের 4টি বাংলা ছবি 4টি রিলিজ করুক, 5টি রিলিজ করুক, ভালো চলুক। বরবাদ তো নো ডাউট বেশি চলবে, এটা আমার বলার কী আছে, এমনিই চলবে, সবাই জানে চলবে, সবাই জানে যে বরবাদ সব থেকে হাই বাজেটের ছবি। কিন্তু আজকে যদি এই ছবিটা আরও ভালো চলে, 15 কোটির জায়গায় 15 কোটি বানানো, বাজেট দিয়ে বানানো একটা ছবি, সেটা যদি আজকে 40 কোটি, 50 কোটি, 60 কোটি ইত্যাদি কামাতে পারে, তাহলে কালকে তো সেই 15 কোটি বাজেটটাই তো বেড়ে গিয়ে 20 কোটি হবে, 25 কোটি হবে। কিন্তু আজকে যদি হল মালিকরা বা তারা যদি এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় রীতিমতো যে না কোনো দিন 100টা সিনেমা হল পাবে না, বা গুদামঘরকে তারা যদি মনে করে যে না সিনেমা হল নয়, বা সেখানে তারা সিনেমা দেখতে পারবে না ইত্যাদি, এরকম আরও অনেক কিছু তো বলা হলো। অ্যাকচুয়ালি শাকিব খানকে একটুখানি ঠোকাই হলো, সেটা শাকিব খানকে পাবে না বলে। এরকম আমি অনেকবার দেখেছি যে অনেক প্রডিউসারও না, যখনই শাকিব খানকে না পায়, মানে তাদের ছবিতে যখন না পায়, মা শাকিব খানকে নিয়ে খারাপ বলা শুরু করে দেয়। তো এইটা একটা খুব বাজে ব্যাপার। তো এটা যদি হয় তাহলে খুব মুশকিল, কারণ কালকে তো এই 15 কোটিটা মানে 20 কোটি টাকার একটা ছবি হলে তো কালকে রুট সিনে ক্লাব চালালে সেটাও তো ব্লকবাস্টার হবে, সেখানেও তো হাউসফুল হবে। তো এইটা ভাবা উচিত আমার মনে হয়। দেখা যাক, হল লিস্টটা আসুক, তারপরে তো আমরা বুঝতে পারবো যে কটা হল পেলো, কটা হল পেলো না। এবং আমার মনে হয় যে বাস্তবের সাথে আমাদেরকে লড়তে হবে, এমন নয় যে আমরা মানে ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারি। এটা একটা প্রবলেম, মানে ওখানে সিঙ্গেল স্ক্রিন নেই, আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের অভাব হচ্ছে, এটা আমাদের এখানেও একটা প্রবলেম যে সিঙ্গেল স্ক্রিন নেই। তবে গুদামঘর হিসেবে কোনো হল খোলে না, কারণ সেই ক্রেজ হয় না কোনো ছবির। তো ওখানে সেই ক্রেজটা হয় ঈদের সময়, ব্যাস তারপরে আবার ড্রপ করে যায়। তো এই ড্রপ করলে হবে না, এই ব্যাপারটাকে থাকতে হবে, সাস্টেনেবল হতে হবে, তাই না? আমার এটাই মনে হয়। এবং রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশে বাংলা সিনেমা চলুক, বরবাদ চলুক, বরবাদ ম্যাসিভ চলবে, 15 কোটি টাকার ছবি, সবাই তো আগে ওটাই দেখবে, একবার দেখবে, দুবার দেখবে, তিনবার দেখবে, তারপরে হয়তো অন্য কোনো ছবি দেখবে। তো দেখা যাক, জঙ্গলি, দাগি এই দুটো ছবি, জিন 3 বা জিন 4 কী রিলিজ করছে আমি তো জানি না, মানে ওই সিনেমাটা জানি না কী হবে, বাট জঙ্গলি আর দাগির ওপরেও একটু ভরসা রয়েছে। এবারে তো সিনেমাগুলো খুব ভালো আছে, কিন্তু ওই যে বললাম, মানে পরিবেশটা খুব একটা ভালো নেই,
দেখা যাক কী হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। আর এই যে শাকিব খানকে চ্যালেঞ্জ করলো, এই যে শাকিব খানকে চ্যালেঞ্জ ঠুকলো, এটা কি ঠিক করলো নাকি ভুল করলো জানিও কমেন্ট সেকশনে। এইভাবে কি ইন্ডাস্ট্রি বড় হবে? ভাই।